আপনারা গণমাধ্যম কর্মী ভাইরা আমার, আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। আমরা সাকিবিয়ান এসকে গ্লোবাল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের এসকে গ্লোবাল ফ্যান ক্লাবের সদস্য বাংলাদেশে 13,000, প্রবাসী 7,000, মোট 20,000 এসকে গ্লোবাল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আজকে সগৌরবে চলছে রাজকুমার। রাজকুমার ছেড়ে কোনো কোথায় নেই। আপনি গাছতলা থেকে একেবারে অন্ততলা পর্যন্ত সর্বোচ্চ আলোচনা শুধু রাজকুমার। কোনো আলোচনা না, ওই দিক দেন, ওই কোন বাংলা সিনেমা দেখা যায় কিনা দেখতে। উন্নতি কামনা করছি। কথা শোনাবে কি মোবাইলের মধ্য দিয়ে আমরা চাই আর একটি বিগ বাজেটের মুভি সুপার ডুপার ব্লকবাস্টার করতে যাচ্ছে প্রিয়তমার পরে। আপনারা জানেন যে চলচ্চিত্র প্রায় মুমূর্ষ অবস্থায়, সেখানে প্রিয়তমা দিয়ে কিন্তু আবার কামব্যাক করেছে। সেই কামব্যাকের মধ্য দিয়ে এখন নতুন করে আবার নির্মাতারা ফিরে এসেছেন চলচ্চিত্রে। রাজকুমার এমন একটি ইতিহাস হতে যাচ্ছে যে ইতিহাস বদলে দেবে বাংলা সিনেমার। গত 50 বছরের ইতিহাসকে বদলে দেবে ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশায়। আর আমাদের মেগাস্টারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আগামী দিন বড়দের মধ্য দিয়ে আমরা বলিউডে দেখতে চাই আমাদের সুপারস্টার। উনি ইতিমধ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা করে দিয়েছেন। এজন্য একবার বলি, আমাদের দেশ সুপারস্টার শাকিব খানের হাত ধরে সংস্কৃতি এবং চলচ্চিত্রকে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার অনলি ওয়ান শাকিব খান। তার দীর্ঘায়ু কামনা করি। আমরা আরো ভালো ভালো সিনেমা চাই। আগামী দিন যেন বাংলাদেশে সরকারি ভাবে হোক বা বেসরকারি ভাবে হোক সুপারস্টার শাকিব খানের নামে একটি সিনেপ্লেক্স কমপ্লেক্স তৈরি করা হয়। এটা আমাদের সাকিবিয়ানদের প্রাণের দাবি। এক দফা এক দাবি, শাকিব খানের নামে সিনেপ্লেক্স চাই। খানের নামে সিনেপ্লেক্স চাই। সেই সাথে বাংলা সিনেমার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য হল মালিকদেরকে সহযোগিতা করার প্রত্যাশা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা সেটাও চাই। আমাদের হলগুলোর উন্নয়ন হোক, হলগুলোর পরিবেশ ফিরে আসুক, আবার মানুষ সোনালী দিনের মতো হলমুখী হোক বিনোদনের জন্য। বাংলা সংস্কৃতি এবং সিনেমা বা চলচ্চিত্র একটি অন্যতম মাধ্যম যেটা বিশ্ব দরবারে সংস্কৃতিকে পৌঁছে দিতে পারে। যে দেশের সংস্কৃতি যত উন্নত সে দেশ তত উন্নত। আমরা যেমন পাশের দেশ ভারতের দিকে তাকাই, বলিউড আজকে কত দূরে গেছে সংস্কৃতির মধ্য দিয়ে, আর আমরা ঢাকাই চলচ্চিত্রে শুধু এর পিছনে ওই লাগে, ওর পিছনে ওই লাগে। সবচেয়ে সম্মানী ব্যক্তি, যার জন্য 25টি বছর শ্রম দিয়ে যাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান, তাকে সম্মান দেওয়ার জন্য উপযুক্ত সময় এসেছে। তাকে গবেষণা করার সময় এসেছে, তার অভিনয় গবেষণা করার সময় এসেছে। আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের প্রিয় বিজয় সাকিবিয়ান। হ্যালো সাকিবিয়ানসরা, আপনাদের আগে অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদের। আজকে মেগাস্টার শাকিব খানের রাজকুমার ছবি আগামী 19 তারিখ থেকে বহির্বিশ্বের 46টা দেশে একসাথে মুক্তি করে, এটা আমার জন্য ভালো লাগার একটা বিষয়। তাছাড়া আমরা যে সাধারণত উদ্যোগ নিছি আমাদের মেগাস্টার অভিনীত রাজকুমার ছবি, আর এখানে তো মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি। সকল সাকিবিয়ানসরা জানে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শাকিব খানের নাম জপ হইতেছে আজকে রাজকুমারে। আমরা আশা করবো মেগাস্টার শাকিব খানের অভিনীত আগামী যে ভবিষ্যতে আরো যে ছবিগুলো আমরা পাবো, হলিউডের নায়িকা আমাদের রাজকুমারের সাথে, পরে নেক্সট ছবি আমাদের বলিউডের নায়িকা, আমার টলিউডের নায়িকা। ইতিহাসে একটা নায়ক আছে, ইতিহাসে আমার মনে হয় জানা নাই, তিনটা ইন্ডাস্ট্রির নায়িকা একসাথে অভিনয় করছে, আবার এক ইয়ারে মুক্তি পাবে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের শাকিব খানের গর্ব যেরকম আমাদেরও গর্ব লাগে। শাকিব খান ভালো কিছু করলে আমাদের সবচেয়ে আনন্দ লাগে। আমরা যে বলতে পারি আমাদের মেগাস্টার এইটা করছে, এইটা অমুক করছে, আমাদের মেগাস্টার অমুক করছে, এইটা যে আমাদের সম্মান, এটা যে আমাদের সম্মান শাকিব খানের, এই সম্মানটা আমরা বজায় রাখবো। আমরা শাকিব খানের দায়িত্ব আমাদের মেগাস্টার শাকিব খান। আমরা যতদিন আর ধরে রাখবো শাকিব খানের, ততদিন শাকিব খানও টিকে থাকবে মাঠে। আমরা যত কোনোদিন যেন আমরা ভুল না করি। আমরা এই যে ফাঁসির আসামি যখন সাইন দিয়ে বলে আমার এই কলম ভেঙে ফেলে, তখন এরকম আমরাও নাম লিখছি শাকিব খানের নাম, বুকে নাম লিখছি। এই নাম কখনো মুছবে না, মৃত্যুর আগ পর্যন্ত এই নাম কখনো মুছবে না শাকিব খানের। ধন্যবাদ। একটু বলবে, আপনারা জানেন যে আসামির ফাঁসি দেওয়া হয়, সে কলম ভেঙে ফেলা হয়, কিন্তু তেমনি ভাবে
শাকিব খানের নাম যে হৃদয়ে লেখা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সেই হৃদয় কোনোদিন মুছে যাবে না। মেগাস্টার শাকিব খান, সুপারস্টার শাকিব খান আমাদের মাঝে এখন কথা বলবেন। আমাদের সিনিয়র সাকিবিয়ান, একেবারেই সেই 2001 থেকে শুরু করে আজ অবধি 2024 বছরের পথযাত্রায় সুপারস্টার শাকিব খানের খুব কাছের মানুষ আমাদের বাবু ভাই কিছু কথা বলবেন। ভাই মাঝখানে দাঁড়াই, মাঝখানে দাঁড়ান, মাঝখানে দাঁড়ান। না, না, একটা- আসসালামু আলাইকুম, সবাইকে একটু বড়। আমাদের রাজকুমারের উদ্বোধন হয়ে গেল আমাদের কিং খান শাকিব খানের পক্ষ থেকে। আমাদের ইন্টারন্যাশনাল হিরো আমাদের কিং খান শাকিব খান, আমাদের অলরাউন্ডার বিশ্বসেরা হিরো অলরাউন্ডার শাকিব খান। আমরা লোকটাকে আসলে সম্মান দিতে পারি না, অনেক লোকে আছে সম্মান দিতে পারি না। আসলে আমরা বেশি বেশি জিনিস সুন্দর মতো চিনি না, বুঝি না। এখন আমি বলছি আপনারা সবাই ভালোবাসুন খান সাহেবকে। খান সাহেব বলিউডের নেগেলে ছবি করতেছে, সোনামকে নিয়ে করতেছে। আপনার অলরেডি মুক্তি পেয়েছে ছবি রাজকুমার। আমাদের সামনে তুফান আসতেছে, সামনে আরো বড় বড় ছবি আসবে আমাদের খান সাহেবের। আমাদের খান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আমাদের কিং খান যাতে ভালো থাকে, আমাদের কিং খানের জন্য সবাই দোয়া করবেন। আরেকটা কথা বলি, আমরা বুকে তাদের রক্ত দিয়ে কিং খানকে ঢাল বানিয়ে আমরা বাঁচিয়ে রাখবো। সেখানে হটিয়ে দেওয়া হবে, কিং খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হবে। কিং খানের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র চলে, আমরা বুকে তাজা রক্ত দিয়ে আমাদের বাংলাদেশে যত প্রবাসী আছে, আমার বাংলাদেশের বাইরে আছে, আমরা আছি। খান শাকিব খানের মাটি, মধুমিতার মাটি, নাম্বার ওয়ানের মাটি, মধুমিতার মাটি, নাম্বার ওয়ানের মাটি, মধুমিতার মাটি, ইন্টারন্যাশনাল হিরো মাটি। বাংলাদেশ গোটা বাংলাদেশ বিশ্ব। এই সাকিব কিছু বলবা। এবারে আমাদের মাঝে কথা বলবেন আমাদের এসকে গ্লোবাল ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ছোট ভাই অনেক। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? কেউ সাকিবিয়ান বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মেগাস্টারকে নিয়ে একজন সুপারস্টার যিনি কিনা শীর্ষে থাকা অবস্থায় তাকে বয়কট করা হয়, দেখেছিলেন আপনারা? তাকে বয়কট করা হয়েছিল। সেই সমস্ত লোকেরা আজ কোথায়? সেই সুশীল সমাজের লোকেরা আজকে কিন্তু নাই। আজকে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু তার নিজস্ব যোগ্যতায় ঠিকই বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং আমরা দেখছি বলিউডের পরে তিনি আমেরিকাতে শুটিং করেছেন, এই রাজকুমার, তারপরে তিনি হলিউডেও মুভি করবেন। তো আমাদের সাকিবিয়ানদের সব থেকে বড় পাওয়া হচ্ছে আমরা আমাদের মেগাস্টারকে নিয়ে যখন গর্ব করে বলতাম আমরা সাকিবিয়ান, তখন একটা শ্রেণী আমাদেরকে ধিক্কার দিত কিনা? আমরা রিক্সাওয়ালা, আমরা গার্মেন্টস কর্মী, আমরা টোকাই, আরে বেটা দেখে যাও আমরা সাকিবিয়ান। ঠিক আছে, আমরা শাকিব খানের ভক্ত, আমরা এমন এক মেগাস্টারের ভক্ত, আমরা প্রাউড ফিল করি। হ্যাঁ, আমরা শাকিব খানের ভক্ত একটা কারণেই প্রাউড ফিল করি যে শাকিব খান যেভাবে চলাফেরা করে তার ভক্তরা ওইভাবেই চলাফেরা করে। ভক্তদের ডেডিকেটেড করে গান রিলিজ হয় বাংলাদেশের ইতিহাসে, এরকম ডেডিকেটেড করে গান রিলিজ আজও পর্যন্ত হয় নাই। কোনো মুভিও ডেডিকেটেড করেনি কোনো পরিচালক প্রযোজক। কেন করছে? অনলি ফর শাকিব খানের জন্য। আজকে আমরা দেখতে পাই সাকিবিয়ানদের জন্য শাকিব খান অনেক অনেক বিপদের হাত থেকেও রক্ষা পেয়েছেন। এটা কিন্তু সাকিবিয়ানদের ভালোবাসা। উজাড় করে সাকিবিয়ানরা আমরা যারাই আছি শাকিব খানকে ভালোবাসি, তার একটাই কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি। অনেক সুশীলরা বলে আমরা নাকি পেইড, আমরা নাকি মানে টাকা খেয়ে তার প্রচারে নামি। ওই সমস্ত লোকদের বলতে চাই আজও পর্যন্ত একটি দানা আমাদের কোন সাকিবিয়ানদের পেটে পড়ে নাই। পড়েছে কি ভাই? না, আমরা নিজের খেয়ে নিজের পরে আমরা শাকিব খানের জন্য কাজ করি, কারণ একটাই ভালোবাসা। আপনারা যদি ভালোবাসতে জানতেন তাহলে বুঝতে পারতেন লাভ কাকে বলে। তো একটি কথাই বলবো, আমাদের রাজকুমার মুক্তি পেয়েছে। সকল সাকিবিয়ান বন্ধুরা আপনারা অবশ্যই সিনেমা হলে আসবেন, তার পাশাপাশি যত সিনেমা প্রেমী লোকেরা আছেন অবশ্যই সিনেমা দেখবেন। এই বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হলে আমাদের সিনেমা দেখাটা জরুরি। তো সকলের কাছে অনুরোধ থাকবে রাজকুমারটাকে কিভাবে ব্লকবাস্টার করা যায় সেটার প্রতি সকলের সুদূর নজর রাখবেন আর কি। তো শাকিব খানের মাটি, অমিতার মাটি, রাজকুমারের ঘাটি, শাকিব খানের ঘাটি, আমরা সাকিবিয়ান। আর
কেউ আছে কথা বলবে? বলো। আপনাদের প্রশ্ন করবো। হ্যাঁ আপনাকে হ্যালো ব্যানারটা জি জি সামনে তো ধরো ব্যানারটা ঘুরে দাও। বললাম শাকিব খানকে নিয়ে সিনেপ্লেক্স করা মানে দাবি জানিয়েছেন, এটা কতটুকু প্রত্যাশা করছেন এবং কাকে দাবি করছেন? আমরা অবশ্যই দাবি করছি যে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছে, বিশেষ করে তথ্য ও প্রচার মন্ত্রণালয় যেটা আছে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা দেখবেন আমাদের মেগাস্টার এখনকার সময়ে এতটাই জনপ্রিয় বা পপুলার, তার নামে যদি একটি সিনেপ্লেক্স এই মানে ঢাকা শহরের একটি প্রাণ কেন্দ্রে যদি একটি সিনেপ্লেক্স হয় তার নামে স্পেশাল সাক্ষাৎ হয়েছে এই সমস্ত শুনতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন, তারা বলছেন যে ভালো। চেষ্টা করবো আরেকজন সাক্ষাৎ কাছ থেকে, যিনি রাজকুমারের টি শার্ট গায়ে দিয়ে এখানে আছে। আমি দেখতে পাচ্ছি রাজকুমারের টি শার্ট তার গায়ে এবং লেখা ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, বিজয় সাকিবিয়ান। আজকের এই আয়োজনটা আপনারা কেক কাটলেন সাকিব রাজকুমারকে বরণ করে নেওয়ার জন্যই নাকি? রাজকুমারকে আমার মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার হলিউডের নায়িকা কর্তৃক ভবিষ্যতে যেমন ফার্স্ট টাইম, সে বড় হোক ছোট একজন হলিউডের নায়িকা, এটাই আমাদের। শাকিব খান আছে, এটাই আমাদের যথেষ্ট। তার সাথে একজন হলিউডের নায়িকা আমাদের সাথে আছে, এটা আমাদের অগ্রিম পাওয়া। নতুন ফ্রেশ লুক পাইতে যাচ্ছে শাকিব খানের সাথে। এটা নিয়ে সমালোচনা যারা করে আজীবন সমালোচনা করবে। শাকিব খান একটা সোলো করতে পারবে না, এখন 25 বছর পারে না, পারবেও না। আর এই আয়োজনটা আমরা করতেছি। এরপরে কি আছে আয়োজনে? এখন আমাদের অলরেডি একটা পর্ব শেষ হয়েছে, এখন আমাদের রোডে এই ঘোড়া গাড়ি দিয়ে ব্যান্ড পার্টি নিয়ে আমাদের এখন মিছিল হবে। এখন মিছিল হবে, আর আমার পক্ষ থেকে 100 টিকিট দেওয়া হবে। যারা টিকিট না কাটতেছে বা আমাদের কিছু সাকিবের এদের মিলেই আমরা 100 টিকিট দেবো। আমরা এখানে 3টে শোটা দেখবো। এখন চলবে 100 টিকিট কি আপনি? আমি একাই দিচ্ছি, 2 দিন আগে আসছি টিকিটের জন্য। আমি টিকিট সংগ্রহ করছি মধুমিতা সিনেমা হল থেকে। আমি ওই টিকিটটা সংগ্রহ করে এখন আমার কাছে আছে, কিছুক্ষণ আমরা টিকিটগুলো দেবো। হলটা শেষ হবে, ওখানে ভাঙবে, আর আমরা টিকিটগুলো বিতরণ করা শুরু করবো। বুঝতে পারছেন সাকিব ভক্তদের উচ্ছ্বাস। 100 বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে এসেছিলেন এবং 100 টিকিট কেটে গিয়েছেন মধুমিতা হলে। তো মধুমিতা হলের এই অবস্থা আগামীতে বা সামনে যে হয় আমাদের সাথে আরেকজন আছে, আমি শেষ হবে। এখন বিষয়টি হচ্ছে এই শোটি শেষ শুরু হবে বিকেল 3টা থেকে। শেষ হয়ে খবর আগে আপনাদেরকে জানাবো, আমাদের সাথে এই ছিল মধুমিতা থেকে আমার কাছে সবশেষ।